আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য খুবই সিম্পল একটি নুডলস রেসিপি নিয়ে আসলাম, যে বাচ্চাদের পছন্দের একটি নুডলস। তো নুডলস কম বেশি সব বাচ্চারাই পছন্দ করে। তো বাচ্চারা আসলে নুডলস পছন্দ করে, কিন্তু কোনো প্রকার সবজি পছন্দ করে না। তো এই সুযোগে তোমরা কি করবা, নুডলসের সাথে সবজিগুলো অ্যাড করে দিবা। যেহেতু নুডলস তারা পছন্দ করে, নুডলসটা খাওয়ার সময় তারা সবজিগুলো খেয়ে নেবে, তো সম্পূর্ণ পুষ্টিগুলো তাদের শরীরে যাবে, সবজির পুষ্টিগুলো। তো তারা যেই খাবারটা পছন্দ করে না, ওটাকে তোমরা ভিন্নভাবে ট্রাই করে দেওয়ার চেষ্টা করবে। আমি আমার বাচ্চাদেরকে এরকম ভাবেই দিই, তো ইনশাল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকেই আমি এই যে গাজর আর আলু দিয়ে আমি নুডলস রান্না করে দেখাচ্ছি। তো চলে আসলাম মূল পর্বে। এই যে এখানে আমি দুটো গাজর নিয়েছি, স্লাইস করে নিয়েছি, একটু মোটা করেই নিয়েছি। আর নিয়েছি এখানে আলু, এখানে একটা আলু দিয়েছি, একটা টমেটো, আর তিনটা কাঁচামরিচ, আর এই যে পেঁয়াজ। তো কাঁচামরিচ তিনটা দিয়েছি, ওটা আমি একটু গোটা দেব। তো একদম ঝাল না দিলে তো হবে না, একটু তো ঝাল খাওয়াতেই হবে। টোটালি ঝাল না খাওয়াতে না খাওয়াতে ওদের অভ্যাসটা ওইরকম ভাবেই হয়ে যাবে। তো বাচ্চাদের আসলে অভ্যাসটা ছোট থেকেই চেষ্টা করতে হবে, বিশেষ করে 2 বছরের পর থেকে, কারণ 2 বছরের আগে ওদেরকে ঝাল দেওয়া ঠিক না। তো আমি নুডলসটা সেদ্ধ করে এখানে ছাঁকিয়ে নিয়েছি একটি জালের মাধ্যমে। তো আমি নুডলসটা সিদ্ধ করার সময় পানিতে একটু তেল দিয়ে দিয়েছি, এতে নুডলস একটা সাথে আরেকটা লেগে যায় না। তো এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে না নিয়ে একটু গোটা গোটা করে নিয়েছি দেখতে সুন্দরের জন্য। তো আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে তেলের সাথে আমি গাজরটা দিয়ে দিয়েছি, কারণ গাজরটা আর আলুটা তেলের সাথে একটু ভেজে নিলে কি হয়, একটু দ্রুত সিদ্ধ হয়। আমি তেলে ভেজে নিচ্ছি, এক্সট্রা করে সিদ্ধ করে দিতেছি না। অনেকেই সিদ্ধ করে দেয়, কিন্তু সিদ্ধ করে দিলে মনে হয় কি তোমার ভিটামিনটা চলে যায় পানির সাথে, তাই আমি এখানে ভেজেই নিতেছি। তো ভেজে আমি এখানে সিদ্ধ করে নেব। তো আমি এই যে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে কাঁচামরিচ আর টমেটোটা একটু কতক্ষণ গাজর আর আলুটা ভাজার পরেই দিয়েছি, কিছুক্ষণ পরে। তো এবার এগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু সয়া সস দিয়েছি, হালকা করে একটু সয়া সস দিয়েছি, যেহেতু এগুলো নুডলস লম্বা গোলা, তাই এখানে আমি একটু সয়া সস দিয়েছি, কারণ বাঁকা গোলা রান্না করতে সয়া সসের প্রয়োজন হয় না। তো একটু দিয়ে নেড়ে চেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। একটু টমেটো সস দিলাম, যেহেতু টমেটো দিয়েছি তাই টমেটো সসটা একটু কম দিয়েছি। এখানে টমেটো সসটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ একটু লবণ দিলে কি হয়, সবজিগুলো একটু দ্রুত সিদ্ধ হয়। তো এই যে এখানে আমি দুটো ডিম দিয়েছি, আমি ডিমগুলোকে ভেঙে দিয়েছি। তো সিদ্ধ করেও দেওয়া যায়, একটু ভেঙে দিয়েছি। দুটো ডিম ভেঙে এখানে মাঝখানে রেখে তারপরে আমি এই যে সবজিগুলোর সাথে এবার এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নিয়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতেছি। আমি এখানে হাই হিট দিইনি, একটু লো হিট দিয়েছি, যার জন্য আস্তে আস্তে নাড়তেছি। আর এই যে মশলা দিয়ে দিলাম, এখানে নুডলসের সাথে থাকা প্যাকেট মশলাটা অ্যাড করলাম। তো এই যে আমার সম্পূর্ণ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি নুডলসগুলো অ্যাড করে ফেলবো। আমি সেদ্ধ নুডলসগুলো এই মশলার সাথে দিয়ে দিলাম। তো এবার আলতো হাতে এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো সব বাচ্চারাই আসলে নুডলস পছন্দ করে। তো নুডলস একদমই শুধু শুধু নুডলস রান্না করে খাওয়ালে তো আর পুষ্টিগুণ পাওয়া যাবে না, কারণ নুডলসে আসলে তেমন একটা কিছুই থাকে না ভিটামিন। তো এটার সাথে যখন আপনি সবজিগুলো অ্যাড করবেন, তখন পরিপূর্ণ একটা ভিটামিন পাবে বাচ্চারা। তো এইভাবেই দেওয়ার ট্রাই করবেন অবশ্যই। সবজি ছাড়া কখনোই বাচ্চাদেরকে নুডলস দিবেন না। এই যে আমি এবার আস্তে করে সবগুলো মিশিয়ে নেব। তো আমার বাচ্চারা খুবই পছন্দ করছে, ওরা খুব পছন্দ করে এই সবজিগুলো সহকারে একদম নুডলসগুলো সম্পূর্ণ খেয়ে নিয়েছে। তা আমি নেড়ে-চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি নুডলসটা সম্পূর্ণ করার আগে এখানে আমি আরেকটু টমেটো সস অ্যাড করব। লাস্ট পর্যায়ে একটু টমেটো সস দিলে কি হয়, খেতে অনেক মজা লাগে, তাই দিলাম। এবার সসের সাথে নুডলসগুলো মিশিয়ে নেব।
এই যে আমার ফাইনাল লুক নুডলসের, খুবই মজাদার হয়েছে। আমি সবজি দিয়ে নুডলস, তো বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তা ওদেরকে দিতে পারেন, খুবই পছন্দ করে তারা খাবে। তো আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে আমার পাশেই থাকবে। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।